সো হ্যালো এভরিওয়ান, আই হোপ যে তোরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস। তো আজকে এটা আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে সেকেন্ড ক্লাস হবে। ফার্স্ট ক্লাস যেটা নিয়ে নিয়েছিলাম আমরা, সেটা ছিল হচ্ছে বেসিক নিয়ে, হোয়াট ইজ সি প্রোগ্রামিং, ওর স্ট্রাকচার, ওর অ্যাপ্লিকেশনস। আচ্ছা, আমরা সি প্রোগ্রামিং ফার্স্টে কেন শিখবো, শিখে লাভ কী আছে আমাদের, সেটা। আই হোপ যে ওই ভিডিওতে তো কোনো ডাউট ছিল না, কারণ কোনো কমেন্ট তো সেরকম দেখলাম না যে কারো ডাউট আছে। বাট তোরা এই ভিডিওটার নিচেও কমেন্ট করতে পারিস যে এই টপিকে ডাউট হচ্ছে, তো এটা নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়, তো ওটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে দিব। তোদের ডাউট ক্লাসগুলো একটা ভিডিও ক্রিয়েট করে দিব। দেখ, আজকে যেটা আমরা যেটা পড়তে হবো সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর টপিক। টপিক বলবো না, দেখ তোদের অপারেটার্স আছে ডিফারেন্ট, প্রচুর ধরনের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আই হোপ যে তোরা স্ক্রিনে দেখতেও পাচ্ছিস, ফরম্যাট স্পেসিফায়ার্স এগুলো আছে। দেখ, এখন যদি বেসিক্যালি আমি থিওরি হবে প্রতিটা অপারেটার্স তোদেরকে এক্সাম্পল দিয়ে 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 বুঝাই, তোর লং টাইম লাগে, লম্বা ভিডিও হবে। তো তার থেকে বড় কথা, প্রচুর ভিডিও একবারে এতগুলো তো সেপারেট হাফ হাফ করে ভিডিও করলাম। আর দেখ, আমি যাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে আমি তোদের অপারেটর সব এক্সপ্লেন করবো, বাট উইথ দি হেল্প অফ কোড, মানে প্রোগ্রামিং দিয়ে তোদেরকে হেল্প করবো। আমি তোদের কোনো কোড করছি, তো উইথ দি হেল্প অফ দ্যাট কোড তোদের প্রতি অপারেটরসের কাজ কি তোদেরকে এক্সপ্লেন করে দেবো। তাতেই আমাদের কোডিংও শেখা হবে, প্রোগ্রামিংটাও শিখতে পারবি তোরা। নতুন লুপস যেগুলো আছে, মেনলি লুপ নিয়ে পড়াবো, তো লুপস যেগুলো আছে তুই ওগুলা পড়তে পারবি, তার সাথে অপারেটরসও জানা হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখ তোর থিওরি যদি তোরা দেখাতে যায় তো তোরা সেটা বুঝতে বেশি টাইম লাগবে, কারণ অবভিয়াসলি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখি ভিজুয়ালাইজ করতে পেরেছি জিনিসটা আমরা কি বলছি, হচ্ছে কাজটা, মেন ফাংশন কি হচ্ছে ওখানে, জিনিসটা কাজ কি আর করতেছে, তা তোদের বেশি সুবিধা হবে বুঝতে। তার জন্যই আমি ভাবলাম যে এইভাবে করলে হয়তো বেশি ভালো হবে। তাও যদি তোরা বলিস যে না, একটা অপারেটার একটা সেপারেট ভিডিও লাগবে আমাদের, প্রতি অপারেটর এক্সপ্লেন যেখানে করা থাকবে, তা তোরা একটা কমেন্ট করে দিস, তা সেটা নিয়েও একটা ভিডিও ক্রিয়েট করে দেবো। তো বেশি লেট না করে স্টার্ট করা যাক। দেখ, আজকে যে ক্লাসটা নিয়ে সেটা হচ্ছে ইফ এলস লুপটা নিয়ে। হ্যাঁ, আরেকটা ভিডিও আপলোড করবো, সেটা হচ্ছে সুইচ কেস নিয়ে। এই দুটা লুপে করবো আপলোড। বেশি করাবো না, ইফ এলসে দুটোই কোড করাবো, আর একটা কোড তোদেরকে দিয়ে দেবো হোম টাস্ক হিসাবে, তাহলে তাই তোরা প্র্যাকটিস করতে পারিস। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ ওটা লজিক কী হবে কি না সব কিছু তোকে দিব এক্সপ্লেন করে। তারপর তাও যদি তোদের ডাউট থাকে একটা কমেন্ট করে দিস, সেটা একটা সলিউশন দিয়ে দেবো আমরা। দেখ, এবার আরেকটা পয়েন্ট বলেছি, ডিউ টু সাম রিজন আমার ভিএস কোডটা ফাংশন হচ্ছে না, তাই জন্য তোদের কাছে অনলাইন কম্পাইলারের ক্লাসটা নিচ্ছি, কারণ এত অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিওটা আপলোড করতে। তো ইফ এলসে যে ভিডিওটা হবে আর সুইচ কেসে যে ভিডিওটা হবে ওটা অনলাইন কম্পাইলার হবে, বাট তারপরে যত ভিডিও যত প্রোগ্রামিং থাকবে সেটা ভিএস কোডই হবে রান। তো স্টার্ট করা যাক। দেখ, ফার্স্টে কিছু বেসিক জিনিস বলে দিই তোদেরকে, যেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। দেখ, তোর এখানে দেখতে পাচ্ছিস আই হোপ যে ফরম্যাট স্পেসিফায়ারটা। দেখ, এখানে দেখতে পাচ্ছি মড ডি, মড এফ, মড সি, মড এস, এদের ফাংশনটা কি আছে। মড ডি যেটা আছে এটা ইন্টিজার নাম্বার ডিটারমাইন করে। ইন্টিজার বলতে গেলে 1 2 3 4 0 এগুলো সব ডিটারমাইন করবে। এখন কেউ যদি মড অর এফ দিয়ে দেয় তাহলে কি হবে এটা কাজ। মড এর যেটা ফ্লোট তোরা দেখতে পাচ্ছিস সেখানে, ফ্লোট ইজ নাথিং মাচ ফর দ্যাট ডেসিমাল ভ্যালু না। দেখ, তখন তুই যদি ওখানে ইন্টিজার তো মড ডি দিয়ে তোর কোনো প্রোগ্রাম করতেছিস, এখন তুই ওখানে ধর তুই এন নামে কোনো ভেরিয়েবল নিচ্ছিস, এখন তুই ওটা মড ডি বলে তুই ওটা করছিস স্পেসিফাই, তো তাহলে তোর কী হবে ওটা, যে যখন কোডটা রান করবি তো তুই যদি ধর ভ্যালু দিছিস 2.0 2 1 2 5 6 যাই দিবি তোরা, তো সেই পয়েন্টের পরে যে ভ্যালুটা থাকবে ওটা তো নিবে না। এখন সেক্ষেত্রে মড এফ দিয়ে দিস তাহলে কি হবে, ফ্লোট ডেসিমাল, ওটা ফাংশন তোর ডেসিমাল ভ্যালুটা নিবে। এবার তো 2 বা 3% যাই থাকবে পয়েন্টের পরে ওই ভ্যালুটা হচ্ছে ওর নিবে। এবার ক্যারেক্টার আর স্ট্রিং আসে, মড সি ক্যারেক্টারের জন্য, মড এস হচ্ছে স্ট্রিং এর জন্য। এবার মড সি কি হচ্ছে তোর এখানে, মড সি ক্যারেক্টার অ্যালফাবেটস এ বি সি ডি যেগুলো আছে ওগুলো করবে ডিটারমাইন, আর মড এস স্ট্রিং মানে তোর একটা কমপ্লিট সেন্টেন্স, ধর হোয়াট ইজ ইউর নেম, এন্টার দিস নাম্বার, এটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে মড স্ট্রিং এর জন্য হয়। এবার বলবি হচ্ছে মডের ফাংশনটা, এই ক্ষেত্রে মডের ফাংশনটা কি হচ্ছে আমাদের। দেখ, মড হচ্ছে আমাদের হেল্প করে, মিনস কম্পাইলার যাতে বুঝতে পারে যে আমরা এখানে কোনো একটা ফরম্যাট স্পেসিফাই ইউজ করতে আছি, সেই জন্য মডটা দেওয়া হয়। ঠিক আছে, এর জন্য তাদের ডি লিখবো,
দেখ আমি খালি ডি লিখি, সেটা তো ভেরিয়েবলও হতে পারে কোনো একটা। তাই জন্য মডটাতে কম্পিউটার যাতে কম্পাইলার বুঝতে পারে যে আমাকে একটা স্পেসিফাই ইউজ করতেছি, তার জন্য আমাদের মডটা দেওয়া হয় এখানে। আর আরেকটা ফ্যাক্টর এখানে মড এফ, এই মড এফ যেটা ফ্যাক্টর দেখতে পাচ্ছিস তুই এখানে, হ্যাঁ, যদি এখানে অনেক সময় এটা এইভাবেও লেখা হয়, দাঁড়া, মড টু এফ এফ সরি এফ দিয়ে লেখা হয়। এখন ভাবি এখানে টুটা আমি কেন লিখলাম, এই টুটা লেখার মানেটা কি? এখানে 2, 3, 4 যা কিছু হতে পারে। এখন দেখ, যেমন তোকে যে বললাম যে ফ্লোট মানে যেটা, সেটা হচ্ছে ডেসিমাল ভ্যালু নয়। আর টুটা ফাংশন কি হবে, এখন ধর যদি ইউজার যদি তোকে ইনপুট করে ধর 5 পয়েন্ট তারপর 10টা যখন নাম্বার দিয়ে দিল, তাহলে ও স্পেসিক্যালি ফার্স্টে যে দুটো নাম্বার থাকবে পয়েন্টের পর ও দুটো নাম্বারই নিবে। এখন 3 থাকতে 2 আছে, তো 3টে নাম্বার নিত। তাহলে এটা হেল্প করে যে পয়েন্টের পরে আমরা কতগুলো নাম্বার নিতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সব অপারেটরস গুলো, ডিফারেন্ট অপারেটরস। এখন এখানে কিছু বলবো না, এটা একবারে কোডের উইথ দ্য হেল্প অফ কোড তোদেরকে বলবো ওটাকে। দেখ এখন যেটা করতে আছি সেটা হচ্ছে এই পোর্শনটা, আমাদের এই পোর্শনটা, এই দুটো প্রোগ্রাম। ফার্স্ট প্রোগ্রাম যেটা করবো, ওয়াক টু চেক আ নাম্বার ইজ ইভেন অর অড। সেকেন্ড কোশ্চেন যেটা করবো, ওয়াক টু চেক দি গ্রেটেস্ট বিটুইন 3 নাম্বারস। ঠিক আছে, স্টার্ট করা যাক বেশি লেট না করে। দেখ আমি এখানে সুবিধার জন্য ফার্স্টে হ্যাশট্যাগ ইনক্লুড std.h আর ইন্ট মেইন লিখে রাখছি। তো ফার্স্ট ভিডিওতে বলাই আছে যে এই যে হ্যাঁ এই টু পোর্শনের ফাংশন কি হচ্ছে, মিনিং কি। তো তাও যদি ডাউট থাকে তোরা ফার্স্ট ভিডিওটাকে করতে পারিস রেফার। কোডটা স্টার্ট করা যায়। দেখ এখন কোডটা পাওয়া যায়, অবভিয়াসলি একটা ইউজার থেকে নাম্বার নিতে লাগবে। এখন নাম্বারটা তো কিছু স্টোর করতে লাগবে আমাকে। ইভেন অড পুরোনো চেক করবো নাম্বারটা ইভেন না অড, সে চেক করার জন্য ইউজার থেকে নাম্বার নিতে লাগবে, সেটা একটা ভেরিয়েবল স্টোর করতে লাগবে। তো যেহেতু ইন্টিজার ভেরিয়েবল, তো ইন্ট এম পড়ে গেছিল, ইন্ট নাম নিলাম ধর এনই থাক, হ্যাঁ ইন্ট নাম সেমিকলন, খালি এটাকে টার্মিনেট করার জন্য এন্টার। এবার দেখ ইউজার কি হয় বুঝবে আমি কি করছি, তো ইউজারকে বলতে হবে নাম্বার ইনপুট কর। ইউজার যদি নাই দেখতে পাবে স্ক্রিনে ডিসপ্লে না আউটপুট স্ক্রিনে যে আমি বলছি যে একটা নাম্বার ইনপুট করে কোটা রান হতে হবে না, সেটা যাতে ইউজার চেক করতে হবে, ডিসপ্লে করতে হবে আউটপুট। তো ফার্স্ট ডিসপ্লে আউটপুট স্ক্রিনে ডিসপ্লে হবে, সেটা হচ্ছে প্রিন্ট এফ সেমিকলন সেমিকলন এন্টার আর নাম্বার। দেখ এবার ইউজারটা নাম্বার ইনপুট করবে। এবার আমরা তো বুঝে ইউজারটা নাম্বার ইনপুট করে সেটা এনে স্টোর হয়ে যাবে, বাট সেটা কম্পিউটার কম্পাইলারকে তো বোঝাতে লাগবে যে এন এর মধ্যে ভ্যালুটা স্টোর হচ্ছে, সেটা তো আমাকে ইনিশিয়ালাইজ করতে লাগবে। সো সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা স্ক্যান এফ বলে একটা স্টেটমেন্ট ইউজ করা হয়, স্ক্যান এফ। ইটা তো বোঝে যে ফরম্যাট স্পেসিফায়ার, যে আমরা ডিটারমাইন করবো কম্পাইলারকে যেটা আমি কি নিচ্ছি, স্ট্রিং না ক্যারেক্টার না ফ্লোট ভেরিয়েবল, ফ্লোট নিচ্ছি না ইন্টিজার নিচ্ছি। যেহেতু ইন্টিজার নিচ্ছি তাই জন্য ওখানে ইন্টিজার হবে। তো আন্ডার কোলনের মধ্যে মড ডি দেখ মড ডি নিলাম, কারণ এখানে দেখতে পাবি এই দেখ এখানে ফরম্যাট স্পেসি এই যে ইন্টিজার এখানে মড ডি আছে, ইন্টিজার নিতে হলে মড ডি হয়, মড ডি কমা। এবার যে ভেরিয়েবলটা নিয়েছিলাম ওই ভেরিয়েবল এন, যে আমরা যেটা স্টোর করছি আমরা সেটা হচ্ছে এন, যেহেতু এন অ্যান্ড এন, তো এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল এনটা। এবার নেক্সট ইফ লুপ যেটা বলছেন ইফ এলস বা লুপ পড়াবো, ইফ এলস লুপ স্টার্ট। দেখ ইফ এলস এর মেন ফান্ডাটা কি বলতো, ইফ হচ্ছে একটা কন্ডিশন উপর রান করে। মিনস সাপোজ ইফ এরকম কন্ডিশন দেওয়া, মিনস যদি এ যদি গ্রেটার দেন 2 হয় তাহলে হচ্ছে এই প্রসেস ফলো করতে হবে, আর যে এ যদি লেস দেন 2 হয় সেটা হচ্ছে এলস পার্টে চলে যাবে, তাহলে হচ্ছে এলস লিখে ওই প্রসেসটা ফলো হবে। সেম জিনিসটা এখানে চেক করবো যে ইভেন নটটাকে বার করার জন্য, যে ইফ এন মড 2 ইকুয়াল টু 0, মানে এন মড 2 মানে এন মড বলতে এখানে লিখে বোঝাতে বেশি সুবিধা হবে, ইফ n mod 2
equals to 0 enter bracket close enter দেখ এখানে যেটা হলো if n mod 2 দেখ এখানে মডের ফাংশনে ডিভিশন করবে আর ইকুয়ালস টু চেক করবে যে ইউজার যে নাম্বারটা ইনপুট করবে 2 বল 3 বল 4 বল যাই ইনপুট করবে সেটা ডিভাইড করার পরে ওই রিমাইন্ডার 0 আসতেছে কি আর যদি 0 হয় তাহলে সেটা ইভেন নাম্বার এখন আর সেটা যদি 0 না হয় তাহলে সেটা হচ্ছে অড নাম্বার তো ওই জিনিসটা আমরা প্রিন্ট করবো প্রিন্ট f number slash n স্ল্যাশ n ফাংশন আছে নেক্সট লাইনে প্রিন্ট হবে নালে স্ল্যাশ nটা না দিয়ে তাহলে অড নাম্বার যখন প্রিন্ট করবো লেখাটা তখন ওটা ইভেন নাম্বারের পাশে চলে আসবে লেখাটা তার জন্য স্ল্যাশ nটা দেওয়া হলো এবার এন্টার সরি দেখ এবার ইফ এর এটুকু পোর্শন তো শেষ আমাদের এবার তো এলস এর পোর্শনটা মানে যদি এটা এই জিনিসটা যেটা আছে সে সিলেক্ট করলাম এই পোর্শনটা আমাদের যদি বাই চান্স না হয় মিস এটা নিচে ফলস আছে মিস রিমাইন্ডার 0 থেকে বেশি আসে মিস 0 আসে না তো অন্য কিছু আসে এখানে তখনকার কি হবে তো ওর জন্য এলস লেখা হবে এখানে এলস ব্র্যাকেট ওপেন ক্লোজ তখনকার অড নাম্বার তো প্রিন্ট f odd number তো দেখ এখানে ইভেন অর্ডার প্রোগ্রামটা আমাদের শেষ হয়ে যাচ্ছে এইটুকু ছোট্ট প্রোগ্রাম দেখ এখানে আহামরি কিচ্ছু নেই জাস্ট সিম্পলি কি হলো একটা ভেরিয়েবল নিলাম n সেটাকে ইউজার থেকে নাম্বার নিলাম সেটাকে ইনিশিয়ালাইজ করলাম আমরা স্ক্যান এফ দিয়ে ইনিশিয়ালাইজ করার পরে ওর চেক করলাম এটা ইফ লুপ দিয়ে ইফ এলস লুপ দিয়ে যেখানে হচ্ছে ইফ যে কন্ডিশন দিচ্ছি সেটা হচ্ছে n mod 2 চেক হচ্ছে যে নাম্বারটা ইউজার দিবে ওর সেই 2 যদি ডিভিশন করা হয় তাহলে ওটার রিমাইন্ডার 0 আসতেছে কি আসতেছে না যদি 0 আসে তাহলে ইভেন নাম্বার না আসলে অড নাম্বার তো রান করে চেক করা যাক দেখ রান হয়ে গেছে কোনো ভুল নেই এখানে সাপোজ ফার্স্টে 3 দিলাম এন্টার দেখ অড নাম্বার আবার রান করে চেক করি এখন ধর 6 দিলাম এন্টার দেখ ইভেন নাম্বার মানে আমাদের পড়া ঠিকঠাক রান হয়ে গেছে ডান এবার যেটা আমাদের নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ওয়াপ এই যে কোশ্চেনটা আমাদের ওয়াপ টু চেক দি গ্রেটেস্ট বিটুইন 3 নাম্বারস এখানে আমরা কি করব এটাকে এইটু কোশ্চেন থাক হ্যাঁ চল দেখ ওয়াপ পে যেটা গেট দা কোশ্চেনটা একবার দেখা দিতে হবে দেখ গ্রেটেস্ট বলছে বিটুইন 3 নাম্বারস এখানে 3 নাম্বার যেহেতু বলছে তো কি হবে এই 3 নাম্বার যেটা বলছে 3 নাম্বার ফার্স্টে কি হবে আমাদের যে 3টা নাম্বার বলেই দিয়েছে আগে থেকে তো আমাদের 3টা ভেরিয়েবল নিতে লাগবে মানে আগেবার একটা ভেরিয়েবল নিয়েছিলাম এবার 3টা ভেরিয়েবল নেব আর গ্রেটেস্ট মানে চেক করতে লাগবে 3টার মধ্যে কোন ভ্যালুটা সবচেয়ে বড় এখানে একটা ভেরিয়েবল ছিল এন্টার কেটে দিলাম 3টা ভেরিয়েবল এ বি সি ধরে নিলাম a, b, c ডান এবার এন্টার আ নাম্বার এখানেও এটা হবে না এখানে এন্টার 3 নাম্বার এন্টার 3 নাম্বার এস হবে এখানে একটা 3 নাম্বার এটা ডিসপ্লে হয়ে গেল এবার দেখ এখানে স্ক্যান এফ আমরা কিছু না যেহেতু একটা ভেরিয়েবল ছিল তো একটা ভেরিয়েবলকেই করছে আমি ইনিশিয়াল এখন যেহেতু 3টা ভেরিয়েবল 3 বার হবে এটা ইনিশিয়ালাইজ দেখ অবভিয়াসলি একটা মড দেখ যেহেতু 3টা ভেরিয়েবল তো 3টা মড দি হবে আমাদের এখানে mod d mod সেম হবে এনটা এখান থেকে সরে যায় এখানে এ বি সি যেটা আছে এ বি সি হবে এখানে তো ফার্স্টে এ কমা এন্ড বি
কমা এন্ড সি গেল। এবার নেক্সট ফাংশন, এবার আমাদের এখানেও সেম ইফ লুপ স্টার্ট হবে, বাট কন্ডিশন এটা হবে না। কন্ডিশনটা ফার্স্টে ইউজ করে দিই। দেখ আমাদের বলছে গ্রেটেস্ট চেক নাম্বার, তিনটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা সবচেয়ে বড় আমরা সেটা চেক করব এখানে। দেখ সেটা চেক করার ফার্স্টে কি করতে হবে, আমার চেক করতে লাগবে যে সব ফার্স্টে এটা চেক করবো। তো এতে যে নাম্বারটা স্টোর হবে আমাদের, সেটা আমাদের বি এর থেকেও বড় যদি হয়, সি এর থেকেও যদি বড় হয়, তাহলে হচ্ছে সেটা আমাদের গ্রেটেস্ট নাম্বার হবে টুতে। তো ওটা চেক করার জন্য ধর এ greater than equals to b and a greater than equals to c। দেখ সরি, এখন যেটা হলো এখানে এন্ড এইটা যেখানে ইউজ করছি আমরা, এন্ডটা কি করছে, মিস এন্ড এর জন্য এই অপারেটর জন্য আমরা হচ্ছে চেক করবে, কম্পাইলার চেক করবে যে এটা বি এর থেকেও বড় কিনা সি এর থেকেও। যদি ধর সাপোজ এটা বি এর থেকে বড় বাট সি এর থেকে ছোট, তাহলে এই কন্ডিশনটা এক্সিকিউট হবে না, পরে যে কন্ডিশন থাকবে সেই জিনিসটা এক্সিকিউট হবে। দেখ যদি এটা হয় তাহলে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। দি সরি দি greatest number equals to mod t slash ইন্টিজার, যেহেতু ইন্টিজার হচ্ছে মড ডি এখানেও দেওয়া হলো আমাদের এ। ডান। এবার পরে প্রশ্ন দেখ, এখন তোর যদি ইফ এখানে আগেরটাতে যেহেতু ইভেন অর্ডার দেখলি যে যেহেতু একটাই কন্ডিশন ছিল, তো আমরা ইফ তারপর ডাইরেক্ট এল স্টেটমেন্ট। দেখ এখন যেহেতু ওখানে হয়তো এ চেক হলো, আমাদের বিও বাকি আছে, সিও বাকি আছে, তো ডাইরেক্ট তো এভাবে করলে হবে না, তো দুটাই চেক করতে। তার জন্য এখানে দেখ যদি এরকম অনেকগুলো কন্ডিশন থাকে, তো ফার্স্ট একটা ইফ হবে, তারপরে যতগুলো কন্ডিশন নিয়ে সব হলো ইফ এলস ইফ এলস ইফ এলস, তারপর লাস্টে যখন লাস্ট কন্ডিশন আমার শেষ, তারপরে কোনো কন্ডিশন নেই, তখনকার লাস্ট স্টেটমেন্টে তো আবার এলস হয়ে যাবে। তো এখানে এটা চেঞ্জ হবে ইফ এলস, ওটা ব্র্যাকেট খুলবে কন্ডিশনটা দেওয়ার জন্য। এবার কন্ডিশন, দ্য কন্ডিশনটা এরকম ভাবে খালি একটু ভেরিয়েবল চেঞ্জ হবে, বি এখানে কি হচ্ছে সেম জিনিস, বি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু সি। এখানেও সেম জিনিস চেক করবে যে ফার্স্ট, এবার চেক করবে এখানে যে যদি ফার্স্ট কন্ডিশনটা যে এক্সিকিউট না হয়, তাহলে হচ্ছে বি চেক করবে যে বিটা এর থেকে বড় আর সি এর থেকে বড় কিনা, যদি বড় হয় তাহলে এটা হচ্ছে গ্রেটেস্ট নাম্বার বলে প্রিন্ট হয়ে যাবে। তো এখানেও সেম হবে, খালি লাস্টের জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এবার আমাদের লাস্ট কন্ডিশন যেখানে সিটা চেক হবে, আমরা তো যে বললাম, যেরকম বললাম তোদেরকে যে লাস্টেরটা এলস হবে, তো এলস দেখ এলস এখানে যেটা একটা জিনিস করবো আমরা, সেটা হচ্ছে এখানে আমরা কোনো কন্ডিশন দিব, কারণ দেখ এখানে প্রুফ হয়ে যাচ্ছে। দেখ যদি উপরের দুটো কন্ডিশন, যেখানে প্রথম ফার্স্ট কন্ডিশন চেক করছে যে এ আমাদের বড় কি বড় না, তারপরে কন্ডিশন চেক করছে যে বি আমাদের বড় কি বড় না। অবভিয়াসলি যদি এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, সি বড় হবে, তো আমরা ডাইরেক্টলি প্রিন্ট করতে পারি যে দ্য গ্রেটেস্ট নাম্বার ইজ সি। তো প্রিন্ট এফ কপি করা ছিল, হ্যাঁ এখানে সি। এখানে হচ্ছে এটা হলো আমাদের ফান্ডা। আই হোপ ঠিক আছে, চলো এটা রান করে চেক করা যাক এটা। সরি গাইস,
না আমি এটা ভুল করছি, আমি ভুল করে এলস ইফ এলস লিখে দিয়েছি, মানে এলস ইফ হতো, সরি মাই ফল্ট। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা যেখানে রিটার্ন বলে একটা বর্ডার রিটার্ন রিটার্ন করতে পারে, রিটার্ন 0। সরি সরি গাইস, একটু এরর ছিল এখানে, কারণ ওখানে যে ফার্স্ট এররটা বললাম, যেখানে ইফ এ সেকশন বলে এলসিফ হতো, এখানে সেমিকলনটা দিতে ভুলে গেছিলাম, তো কোডটা রান হচ্ছিল না। আই হোপ যে ফাইনালি এবার কোডটা রান করবে, কোনো ইস্যুস হবে না। তো একবার চেক করে না, দেখ কোডটা রান হয়ে গেছে। তো 3টা নাম্বার দেওয়া যাক, প্রথমে ধর 23, 56 আর ধর -400 দিলাম। তো ওখানে 56টা বড় দেখা যায়, 56 প্রিন্ট হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে বি আছে 56, কারণ বিতে যদি সেকেন্ড অ্যান্সারটা বি ছিল তো বি 56। দেখ, তো গ্রেটেস্ট নাম্বার ইজ 56 প্রিন্ট হয়েছে, মানে আমাদের জিনিসটা প্রপারলি ফাংশন করছে। তো দেখ গাইস, এইটুকুই ছিল আজকে ক্লাসটা আমাদের। আর দুটা কোনো কোশ্চেন দিচ্ছে, আর কোনো কোশ্চেন সলভ করা যায়। ইফ আরো প্রচুর প্রোগ্রাম হয়, ইজি প্রচুর আরো কোশ্চেন আছে, ইজি আছে অনেক কোশ্চেন আরো। এবার তাও একটা ভিডিও অত লং করা ভালো না, তো দুটো প্রোগ্রামে দেখ, বল যদি কোনো ডাউট থাকে ডাউটটা কমেন্ট কর, আমি ক্লিয়ার করে দেবো। আর এরপর যে নেক্সট ভিডিও আসতে যাচ্ছে সেটা হচ্ছে সুইচ কেসের উপরে। ওখানেও তো দুটো প্রোগ্রামই করাবো, আর একটা তো হোম টাস্ক দিয়ে দেবো। তো আগে হোম টাস্কটাকে দিয়ে দিই এখানে। তো যেটা করবি সেটা হচ্ছে whack to check the student is pass class, comma second class, comma distinction according to the marks. তো হোম টাস্কের কোশ্চেন থাকলো এটা, আই হোপ তাড়াতাড়ি। এই যে এটা তোদের হোম টাস্ক থাকলো, যে এটা এই কোশ্চেনটা তোরা সলভ করিস। যে কোশ্চেনে কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলিস, তাই সেই ডাউট কমেন্ট করে দিস, দেখ তো বলতে পারবি না, কমেন্ট করে দিস। তো এই প্রোগ্রামটা আমি সলভ করে দিব না। দেখ এখানে যেটা কনসেপ্ট আছে সেটা প্রথমে বই দিই। এখানে যেটা বলছে যে একটা স্টুডেন্ট সে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করছে নাকি সেকেন্ড ক্লাস নিয়ে পাস করছে নাকি ডিস্টিংশন নিয়ে পাস করছে, কি নিয়ে পাস করছে। দেখ এটাও জাস্ট এরকম যে পড়া লাস্ট করা যে গ্রেটেস্ট নাম্বার যে পড়াটা এইটার মতনই হবে সিমিলার। এখানেও তোকে 3-4টা লুপ চলাতে লাগবে। দেখ যেখানে ফার্স্ট তোর যেটা যদি ডিস্টিংশন নিয়ে পাস হতে, যদি স্টুডেন্টটা ওর মার্ক যদি গ্রেটার দেন বা ইকুয়াল টু 75 থাকে, সাপোজ বা ধর 80, ধর যদি গ্রেটার দেন ইকুয়াল টু 80 থাকে, তাহলে সে হচ্ছে ডিস্টিংশন নিয়ে পাস করছে। আর তার মার্কস যদি তোর গ্রেটার দেন ইকুয়াল টু 60 থাকে, তাহলে সে হচ্ছে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করছে। আর কয়েকটা স্টুডেন্ট যদি সে তোর সাপোজ ধর গ্রেটার দেন ইকুয়াল টু 50 ধর আছে, 50 বা তার থেকে বড়, তাই সে হচ্ছে সেকেন্ড ক্লাসে পাস করছে। আর যে ধর জাস্ট সামান্য ধর তোর জাস্ট 40 পাইছে বা 40 থেকে বেশি পাইছে একটু, তাই সে হচ্ছে পাস ক্লাস। আর যার ভ্যালু দেখবি যে 40-র নিচে চলে আসতেছে সেটা হচ্ছে ফেল, মানে সে ফেল করছে ক্লাস। এই জাস্ট সিম্পল এইটুক লজিক লাগালেই প্রোগ্রামটা সলভ হয়ে যাবে। আরেকটা কথা যে বাই দা ওয়ে, বাই চান্সলি আমার যে লাস্ট পর্যন্ত বুঝালাম গ্রেটেস্ট নাম্বার, ওখানে কিছু এরর আসছিল,
মেনশন নোটিস করিনি যে সেমিকলনটা আমি দিইনি, আর আগে একটা কমা ছিল, আর হচ্ছে এলসিফ যেটা হতো ওটা আমি ইফ এলস লিখে দিয়েছিলাম। ইফ এলস লুপ থেকে পড়াও বলতে ওটাকে ইফ এলস লিখে দিয়েছিলাম আমি। তো সরি ফর দ্যাট, বাট আই হোপ তোরা বুঝতে পারছিস। তাও যদি কোনো ডাউট থাকে সেম একই কথা বলবো, যে একটা কমেন্ট করে দিস যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর তোরা খুব ভালো আমাদের সাথে কোঅপারেট করছিস, তোরা এইভাবে কোঅপারেট করতে থাক, তাহলে আমরা নেক্সট আরো ভিডিওস নিয়ে আসবো, তার থেকে তোরা আরো ভালো বুঝতে পারবি। আই হোপ তোদের ক্লাসটা করে মজা লাগলো। সো থ্যাংক ইউ, চল বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার। চল, থ্যাংক ইউ গাইস ফর ইউর কোঅপারেশনস।